কথা হলো যে আমার কাছে পড়াই লাগবি এমন কোনো আমার দুর্নাম করার জন্য যারা আইসাও তারা আসবে না। কেউ আইসে আমার কাছে পড়া শিখতে, আর কেউ আইসে ইকবাল মাস্টারে কি করি দুর্নাম করি, এই জিনিসটা বন্ধন করা যায়। আমি কিন্তু বুঝে গেছি, কারণ হলো যে নিয়মিত এসে তাই পারা যায় না নাকি, আর একদিন এসে কি আর ইকবাল মাস্টারের কাছে পড়ে, কিন্তু উনি যে আসলে পড়ে না, একদিন এসে 7 দিন আসে না, একদিন এসে 15 দিন আসে না, একদিন এসে 2 মাস আসে না, তারা কিন্তু আমার কি করতে আইছে, ক্ষতি করার জন্য আইছে। তাই আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমার ক্ষতি করতে আসা যাবে না। রেজাল্ট খারাপ হলে দুর্নামটা কার হবে? আমার হবে। তাই সাবধান হয়ে যাও। তাহলে আমাদের আর্টিকেলের ব্যবহার জানতে হবে, বলো। প্রিপজিশনের ব্যবহার জানতে হবে। এই 1 নাম্বার হলো গ্রামারের সব কিছু জানা থাকলে 1 নম্বরে নাম্বার পাওয়া যায়। ওকে, দেখো তার আগে এই বক্সের অর্থগুলো আমাকে জানতে হবে, বক্সের মধ্যে কি কি আছে। তাহলে এই যে অফ, বলো অফ, ও এফ, ও এফ, অফ, বা অফ। এই এর অর্থ কি জানো? জানতে হবে। কে পারবে? ওইভাবে ওইভাবে ধ্যান নামাই দিই, চোখ বন্ধ করে ভাবো যে আমি কি এই অফের আলোচনা করেছি কি করেছি। তুমি এখন বলতে পারো করেন না, যখন প্রমাণ দেবো তখন মনে হবে যে হ্যাঁ আলোচনা করছি। আলহামদুলিল্লাহ। ইংরেজি সেন্টেন্সের মধ্যে যখন আমি এই ও আর এফ অফ শব্দটা পাই, ওখানে কিছু বাংলা অর্থ হয় কি হয় না, মাহি দাঁড়াবো। এই অফ পেলে ওখানে আমরা কি অর্থ ধারণা করতে পারি? কে পারবে? আচ্ছা, ওকে, বলো। ভুলে যাওয়াই মানুষের এটা কি খাতায় লেখা আছে? ছুটির আগে আর তোর বসা হবে না। যারা আসে না তারা এক বেয়াদব, আর এই যে মাই হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট বেয়াদব। এই কথা না বলা মানে কি? আমার কি করা? কথা বলো শুভ, কথা বলো। আমার এই কথাটাকে যদি না বললো, যদি খাতায় লেখা থাকে তাহলে কি হবে বল? খাতায় লেখা থাকলে কি হবে? যে ভুলে যাওয়াই মানুষের স্বভাব। যদি এই কথা খাতায় লেখা থাকে তাহলে কি হবে? আজকে তোমার দায়িত্ব হলো, ওর মা একদম তুমি রিপোর্ট না করো, তোমাকে আমি করাবো। হিসাব বুঝতাও? তোমাকে আমি কইছি যে আমার বাড়ির 2 মন ধানের বস্তা নিয়ে লক্ষ্মীপুর বাজারে নিয়ে যাওয়া লাগবে। তোমাকে কি দায়িত্ব দিছি? আজকে যা ওর মায়ের কাছে কি কবে সেটা তোমার ব্যাপার। ওই রিপোর্টের উপর ভিত্তি হবে তোমার এখানে পড়া হবে কি হবে না। বুঝছো কি? রইবা তারা বলো। ভুলে যাওয়াই মানুষের স্বভাব। যদি খাতায় লেখা থাকে তাহলে কি হবে? যদি খাতায় লেখা নাও থাকে, আমার এখানে ব্যস্ত মোট 5টা, কোনো না কোনো ব্যাচে আমি এই কথা লিখে দিচ্ছি যে ভুলে যাওয়াই মানুষের স্বভাব। এই জায়গায় লেখা ছিল কি ছিল না? তোমার খাতায় যদি না থাকে, যদি আমি 8, 9 এর খাতা থেকে দেখাতে পারি গত বছরের, কিংবা ডিসেম্বর না হলেও এই ব্যাচ নতুন করে শুরু করার আগে একদিন সময়ের খাতা পড়াইনি তোমাদের, মনে করে দেখো তো। ভুলে যাওয়াই মানুষের মেমোরি কম্পিউটারের মতো। মানুষের মেমোরি কম্পিউটারের মতো স্থায়ী নয়, এই কথা তুই দেখতে পারবি। তাহলে এখন মাহি থাকলে আমি তোমাদের পড়াবো। তুই আমার এই কথা তুই অপমান করছিস, আমি মিথ্যাবাদী হয়ে গেল। এখন আমি পানিকে আস্তে আস্তে তোমরা মাইক ছড়াও, এই ব্যস্ত কি মাইক ছড়ালে আমি তোমাদের পড়াবো।
ভাই দেখলাম পড়াবো না। ভাই যে ব্যস্ত থাকতে তুমি ব্যস্ত পড়াবো না। তোমরা পারোনি একটা প্রশ্নের উত্তর, ওইটা তোমরা ভুলে গেছাও। তাহলে আমি তোমাদের ভুলে যাওয়াই মানুষের স্বভাব, মানুষের মেমোরি কম্পিউটারের মতো স্থায়ী নয়। ওই জন্য একই জিনিস বারবার বারবার আলোচনা করতে হয়, ওই জিনিসটাই তো আমি বোঝাবো নাকি। আমি কথাটা বললাম যে ভুলে যাওয়া মানুষের স্বভাব, এটা তোমাদের সাথে লেখা আছে। ওই না বলি কত বড় অবমাননা করছে এটা তোমরা এখন বুঝবে না। এটা পড়া বন্ধ হয়ে যায় বিকালের ব্যাস, তাহলেই বুঝবে না। তাহলে মাইক সরাতে হবে। দেশে বহু মাস্টার আছে, পরিচিত হবি। আমি বহুদিন বলেছি যে তোমরা একবারেই কারো কাছে কোনোদিন পড়েনি এমন কিন্তু তোমরা বহু মাস্টারের কাছে পড়েছাও। কোনো মাস্টারের সাথে আমার তুলনা করা যাবে না, আর পিছনে কারণ আছে। বাংলাদেশের যত মানুষ প্রাইভেট পড়ায় তাদের কারোর সাথে আমার তুলনা করা যাবে না। তোমরা বহু জায়গায় পড়েছাও, ওইখানকার পড়ার দিনগুলো চোখ বন্ধ করে ভাবো, আর এখানে যে কেউ 2 মাস, কেউ 1 মাস, কেউ 5 দিন 7 দিন পড়েছাও, ওইটার সাথে এটা তুলনা করে দেখো। ওইটাও প্রাইভেট ছিল, এটাও প্রাইভেট, কিন্তু পার্থক্য কাছে নাই। নিজেরা বুঝি। শোনো, মাহি যেটুক শিখাইছিলাম তার প্রেক্ষিতে মাহি ফার্স্ট হয়েছে কি হয়নি? হ্যাঁ, আমার বেয়াদবকে আমি পড়াবো না। সেদিন একবার বেয়াদবি করতে ছিল, আজকে কত রহমান করছে আমার ভাবতে পারো কি? আব্দুল্লাহ কথা মুখস্থ কি করি আর পড়ো তো।
যাওয়াই মানুষের স্বভাব। তাই কিছু কৌশলে অবলম্বন করলে কম সময় এবং কম পরিশ্রমের দ্বারাই তুমি ভালো ফলাফল করতে পারবে। আগেই শিখেছি এম ইজ আর ওয়াজ ওয়ার এর পর নট আর পরের শব্দের বিপরীত শব্দ লিখে দিলেই হয়ে যাবে। ভেরি গুড। তাহলে আমি কি লিখে দিয়েছি যে মানুষের মেমরি কম্পিউটারের মতো স্থায়ী বলো নয়। বলো বলো মানুষের মেমরি কম্পিউটারের মতো স্থায়ী নয়। ভুলে যাওয়াই মানুষের স্বভাব। তাই তোমরা ভুলে গেছো। আচ্ছা, তাহলে এই কথাটা বলি আমি তোমাদের আলোচনা করছি কি করিনি, যখন আমি আলোচনা করবো তখন তখন ইস ওইটা সেদিন করেছিল নাকি, এই কথার এগেনস্টে উই না লেখা নাই, তাহলে এরা আমার কত বড় অপমান করা। এতগুলো ছেলেমেয়ের মধ্যে মাহি একা না পড়লে আমার কোনো সমস্যা আছে কি? আরাফাত, তুমি যে মাহি হবে না এরকম কোনো গ্যারান্টি নাই। এখান থেকে এ জগৎ দুজন গেল, এক ওই যে এই মেয়েটাকে একটা খারাপ করেছিল কি তুমি না দিনই 1.5 লক্ষ টাকা প্রতি মাসে জামাইদের সুদ দিচ্ছে, সুদ 1.5 লক্ষ টাকা, এক মাসে 30 দিন, 30 দিন পর পর 1,57,500 টাকা জামাই দিলে, আমি ইকবাল মাস্টার দিয়েছি সুদ, সুদের টাকা, আমার টাকা দেখি না। একজনে বাদ দিয়ে দিচ্ছি আজকে মাহি বাদ। মতলেব ভাই কে? মাখন ভাই হলো মতলেব ভাই সবথেকে কি বড় ভাই নাকি? হ্যাঁ, মাখন ভাই আসলো আমি ভাই করাবো না। সম্মান বানাইছে যে মাছ আমার দিছে কম পক্ষে 4,000 টাকার মাছ, তোমাদের কাছে গল্প করিনি, সে আমাকে সম্মান করতে কি করেনি, কিন্তু ওই প্রেক্ষিতে আইসি মতলেব ভাই কোনো রিকোয়েস্ট আমি আর শুনবো না, করাবো না। আমি তার ছেলে পড়াইছি, তার ছেলে ফার্স্ট হয়েছে, সে জান্নাতীরা কয় খুব খারাপ, এত টাকার মাছ দিল তাও অনেক পড়াই না, এই কথা কবি কি কবি না ওই মানুষ কিন্তু ছেলেটা হয়তো আমার ওদিকে না ভাই। তাহলে বলো আর্টিকেল কয়টা? কি কি? ওকে, এখন এ বসে অনির্দিষ্ট জায়গায়, বলো এক মাসে অনির্দিষ্ট জায়গায়। পার্থক্য কি? পার্থক্য কি? এ আর এন এর অর্থ একটি, অর অর্থ একটি। হ্যাঁ দাঁড়াও বলো, মানে কনসোনেন্ট দ্বারা যদি কোনো ওয়ার্ড শুরু হয় বলো, তার আগে বসে হলো এ, আর ভাওয়েল থাকলে এন, মনে থাকবে। যেমন করে আমরা পড়েছিলাম যে হি ইজ, বলো এন অনেস্ট, আবার যখন অনেস্টকে ডিজনেস্ট তখন ডিজনেস্ট কেন? ডিজনেস্টের শুরুতে আছে কি? আর অনেস্টের আগে কি ছিল? ভাওয়েল। তাহলে ওই কথাটা যার মনে থাকবে সে এটা পারবে কি পারবে না? জাকি আর জানাতে পারবে, কারণ ওরা 3 মাসের আগে, জানি না কেন আসেনি, আমি শুনতেও যাবো না, আমার কথা একটু করা হলো বুঝো নাই, কারণ আমি এখানে 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট সেদিন 1 ঘন্টা 42 মিনিট বক্তব্য করছি। যারা ছিল তারা শুনছে, আর যারা শুনেনি, যারা শুনেনি ওই জিনিসটা পাবি তারা। একই জিনিস বারবার 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 করার পরও তোমরা ভুলে যাচ্ছ। এই মেয়েটা গতদিন দুটাই পাইছে কিনা তোমরা পাইছাও, অথচ ওই জিনিস তোমার খাতায় করা ছিল কি ছিল না? আমি তো ওই জিনিসটাই বোঝাতে চাচ্ছি যে ওই যে আপনি তো শিখেননি, আমি বলিনি এটা নির্দিষ্ট হলেই এ আর অনির্দিষ্ট, নির্দিষ্ট হলে দি আর অনির্দিষ্ট হলে এ বা এর। এই জিনিস গল্পের মাধ্যম দিয়ে কতদিন করেছি আমি জানি। এখন কথা হলো তোমরা আজ করতে হবে শিখেননি তো, হ্যাঁ আসলে শিখাইনি, কথা সঠিক, এভাবে তো শিখাইনি। আজ শিখলে মনে হবে যে এন কি জন্য বসলো, এই যে কি আছে অ্যাংলিং, বলো অ্যাংলিং আছে না নাই? এখন এখানে হলো এ নাম্বারের উত্তর কি? এই অফ কেন বসলো বলো, এই এর জন্য কিন্তু বসেনি, এটা হলো
ফন্ড অফ ফন্ড অফ এইটাই কোন বলো ফন্ড অফ একসাথে বস আর ফন্ড অফ এর পরে ভার্বের সাথে আইএনজি হয় বলো মানে হলো আগ্রহী হওয়া পছন্দ করা ভালো লাগা আমার মাছ ধরতে খুব ভালো লাগে কও আমি মাছ ধরতে খুব ভালোবাসি মাছ ধরতে খুব পছন্দ করি আমার মাছ ধরতে খুব ভালো লাগে এর উত্তর সব হবে এর বাংলা কি হবে এখন কথা হলো বলো ইংরেজিতে ফন্ডের পরে অফ বসে রসুলের বেটা আমার সাথে সাথে নাটাই ভাবে আছে রসুলের কইছি যে তোমার বেটা আমার কাছে পড়িও যে পরীক্ষা দেবে না পড়িও সেই পরীক্ষা দেবে কইছি কি কইনি বিপুলের মা একদিন কি কইছে বিপ্লব ফোন দিছিল তখন আমি ঘরে ছিলাম ওই যে আরেকদিন 4:30টার সময় বললো যে ভাই বিপুল করছে যে ওই বলে যখন তখনই পড়াই দিবেন কথা ঠিক 4:30 পড়াইনি 5:30 1 মিনিট আগে লোক আমি পড়াই দিব এই ব্যাচের সাথে ঠিক কিনা তার মানে ওই পরীক্ষা দিল বললেও তুই পরীক্ষা দিবি এই 15 দিন যদি রসুলের কাম করে বাড়ির উপকার হয় তাহলে বলো ইংরেজিতে ফন্ড এই শব্দের পরে সবসময় আমি এই কেন বারবার বলতেছি এই মনোযোগ দাও কারণ এটা একটা বৃত্তি লেভেলের প্রশ্ন তাহলে ইংরেজিতে যেখানে ফন্ড পাবে তারপরে যদি গ্যাপ থাকে বলো আবার যদি রাইট ফর্ম অফ ভার্বসে ফন্ড অফ পাও এরপরে ড্যাশ পাও ড্যাশে আইএনজি বানানো লাগে ইংরেজি এটাই মজা একটা শিখলে সব শেখা হয়ে যায় বুঝছি ইংরেজি একটা শিখলে কি হয় দেখো আমরা কিন্তু ফন্ড অফ দ্য প্যাসেজ পাবো এসএস চ্যানেলে করাই দিছি ওরা করতে থাক এই কালি তো ফন্ড অফ এর পরে এখানে ভার্ব ছিল রিড এর সাথে আইএনজি দিছিল তাহলে দেখো খেয়াল করো এই টালারই ভালো করে দেখো এই টালার এই টালার খেয়াল করো যখনই রাইট ফর্ম অফ ভার্ব ফন্ড অফ একসাথে পাবে এরপর গ্যাপ থাকে বাদো দাও টু বাদে প্রিপজিশন খালি ঘুরি টু বাদে প্রিপজিশনের পরে মানে সুচি নারকেল সময় মা একটা এটা হলো সুচির নারকেল অফ হলো একটু
সাথে কি হবে? ভুলে যাওয়াই আমাদের স্বভাব। বারবার চর্চা করে মাথায় ঢোকাতে ওকে। এখন গেল I am fond of আমি মাছ ধরতে fond of মানে সেই সেরকম ভালো লাগে। এটা দিয়ে তুমি অন্য কাজ করবে। Myself paragraph I fond of playing cricket আমি ক্রিকেট খেলতে সেই ভালোবাসি। আব্দুল্লাহ মঙ্গলবারে আসে। আব্দুল্লাহ ফন্ড অফ ফুটবল দেখে লাগাও ইংলিশ বলা লাগবে কে বাংলাদেশও পড়া লাগে আব্দুল্লাহ ফন্ড অফ ফুটবল দেখ প্লেইং কাটিংটা বাসে করা গেল। তাহলে একটা তোমার ডায়লগে কামে লাগাও ওই যে ডায়লগ লেখা লাগে। আচ্ছা এবার আসো প্লিজ বলো হয়ে নিবার যখনই তখনই মোবাইল এবার মানে কি এবার মানে শীত দিচ্ছি পড়ার জন্য এবারের অর্থ পদ্য আছে এবারের অর্থ পদ্য আছে এবারের অর্থ দেওয়া আছে শীত দেওয়া আছে কিন্তু ওগুলো তো বাইরে পড়া ঢুকিয়েছি এখন শীত আমি দিব না অপেক্ষা করো 10 টাকা দিব এবার 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 এই যে ই ভি ই না না এটা অর্থ ভি না ভেরি গুড চলো এবার মানে কখনো আমি কোনো গাইডের কপি নয় এটা কোনো গাইডের ফটোকপি নয় এই ধরনের এই যে আঙ্গুল দিয়ে কম্পিউটারে লেখা দিই মনে আছে আবার তাহলে বলো এবার মানে কখনো এবার মানে কখনো মানে তখন মানে কখন কখনো আস্তে বৃষ্টি আমি আগে আমার আগে যাবে না আমার পিছে থাকবে আমার আগে গেলেই বাইরের মতো আউট হয়ে যাবে বলো মানে যখন তখন কখন হয় কে পারবে একই সাথে দুই কে পারবে হাত তুলো যখনও হয় কখনো হয় কে পারবে তাহলে বুঝছো আমি কি জন্য ভিডিও রাখতেছি তোমার রেজাল্ট ভালো হওয়ার পর আমার উপর একটা ঝড় আসবে চুল কিনি মুড়ে খ্যাস খ্যাস করে চুল কেটে আগেই কইছিল দটি করতে দিস না কিন্তু তখন আমি এই ভিডিওগুলি বলো ভুলে যাওয়াই আমাদের স্বভাব চোখ বন্ধ রাখতে দেখো বললাম যদি হোয়েন ব্র্যাকেট শুনতে থাকে আর শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে হোয়েন মানে কখন হয় আর যদি হোয়েন যুক্ত সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে তাহলে ওর অর্থ কখন হয় মনে আছে কখন ঘুম থেকে উঠো কি বলো হোয়েন দিয়ে শুরু ভিতরে পড়ে যায় হ্যাঁ এটা কখন কারণ কি ওই যার সাথে যাচ্ছে তোরা বলছে হয় না
আর এবারের মধ্যে কি ফাঁক আছে? না একটা শব্দ। তাহলে যখন হোয়েন আর এবার এক জায়গায় হলো, তখন যখনও হইলে কখনো হইলে দুই বিভিন্ন জিনিস হয়ে গেল। কারণ কার কার বোনের বিয়ে হয়েছে? বড় বোনের হাত তুলো। তোমার বোন যখন তোমার বাচ্চা ছিল তখন ওর ডাকতে হয় নাম ধরে, না হলে বলতে ক্যাভিটি, না হলে কেমা। এখন শ্বশুর বাড়ি যায় ডাকে ও বৌমা, ও ভাবি, ঠিক কিনা? ও খালি তারাই জানে। রহিমার নাম ধরে অথবা কইছে এমা অথবা এবিটি, হয় এমা না হলে এবিটি না হলে অমো। আর এখন ওই বাড়ি যায় কি কয় ডাকে ও বৌমা অথবা ও ভাবি, ঠিক কিনা বৃষ্টি? হোয়েন আর এবার একসাথে বসি, দ্বিতীয় নাই মাও নাই, বৌমা হয়ে গেছে। এর অর্থ হলো যখন কি বলো একসাথে যদি কোনো ফার্স্ট পার্টের প্যাসেজে পাওয়ার অর্থ কি ধরে দিবে? প্যাসেজের অর্থ করতে না পারলে কিন্তু টেকনিক পারবে না বাবা। ইংরেজি থেকে বাংলা পড়া শিখতে হবে। বলো একটু দেখো শুভ, বলো গেট আপ, গেট টাইম থেকে উঠা, বলো গেট, গেট মানে পাওয়া, কিন্তু গেট আপ মানে ঘুম থেকে উঠা। মিষ্টি আমার চোখে তাকায় থাকাই তোমার কাম। দেখে পিতা বাদ দেয় লাইন। গেট মানে পাওয়া, গেটের আগে পরে আমার দেখা লাগে, গেটের পরে কি আছে? বলো গেট আপ থাকলে এর অর্থ কি হবে? ঘুম থেকে উঠা। আর গেট টাইম বলো যখনই আমি গেট টাইম সময় পাই, আর যে কোনো বাক্যে যদি একবার যখনই কয়ে ফেলায় দাও, তখন আর এই তখনের ইংরেজি দরকার তাহলে অটোমেটিক তখনই চলে আসে। তাও যখনই আমি সময় পাই তখনই আমি মাছ ধরতে যাই। এই দেখো লেখা আই গো, মানে কি আমি যাই, আই গো আমি যাই। এটা কয়দিন কইছি? আই ইট সালের পরীক্ষা ততক্ষণ এটা গরম প্রশ্ন, 25 সালেরটা বুঝে না। যখনই 26 সালের প্রশ্ন হবে এপ্রিল মাসের 5 তারিখে, তখনই এটা হয় যাবে একটু কি বাসি। 26 সালের প্রশ্ন বাজারে আসা আগ পর্যন্ত কি টাটকা। তাহলে বলো আই গো, কই যাও, এই আছে অ্যাংলিং মানে মাছ ধরা। বলো যখনই আমি সময় পাই তখনই আমি মাছ ধরতে যাই। তাহলে এক মিনিট প্লিজ। তাহলে বলো গো আছে, গো কি ভার্ব না নাউন? ভার্ব। তাহলে দেখো এই তোমার এই বক্স শুনে তোমার কাম কলম 5টা হারা যায়, কোনো 50টা কলম পেলের টাকা তোমার মা বৃষ্টির তলেই আছে। খালি এরকম প্রযুক্তি তুমি দেখবে যে 100টা কলমের টাকা পড়ে যাবে। তাহলে বলো আই গো অ্যাংলিং। এই জায়গায় কিছু একটা তো এই জায়গায় কি দিয়েছি? গো টু স্কুল, গো টু ফিল্ড, টু দা ফিল্ড। তাকে যাই হোক, তাহলে এখানে মাছ ধরতে মানুষ কি ফিল্ডে যায়? ঘরের মধ্যে যায়, বনে বাজারে জঙ্গলে নাকি? এই যে বলতেছে গো আউট, মানে বাইরে যায়। মাছ কি ঘরের মধ্যে ধরে? বলো যখনই আমি সময় পাই তখনই আমি এইবার এন
ফ্রাইডে গত শুক্রবারে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম বলো একটা লেকের ধারে মাছ ধরতে। এরপরে নিচে কি আই টুক খেয়াল করো টেক মানে নেওয়া যেহেতু গল্পটা হলো পাস্ট টেন্স তাহলে টেক হবে না টুক হবে হচ্ছে যে মাছ ধরতে যাওয়ার সময় আমি নিয়েছিলাম বর্ষির ছিপ কয়টা এইখানে এনবি কেন এখানে ছিল হলো এ দিয়ে একটা শব্দ কথা করছে শব্দটা ভুলে গেলাম কি যেন ছিল যাই হোক ওই শব্দের আগে কি আছে এ আছে এটা তো অ্যাংলিং এর অ্যাংলিং রড সরি হ্যাঁ মনে পড়ছে অ্যাংলিং রড বলো মাছ ধরার ছিপ অ্যাংলিং রড অ্যাংলিং এর প্রথম অক্ষর কি জানো তুমি কারণ অ্যাংলিং এর আগে এ বসবি না এন বসবি কি সহজ না এসএসসি পরীক্ষায় তাহলে আমি কাল এসএসসি পরীক্ষা দিই এখন আমি তো তোমার বুঝাই দিচ্ছি তাই তোমার সহজ নাকি খাইনা করতে আঙ্কেল এত সহজ কেন হ্যাঁ যাওয়ার আগে তোমার একটু একটা মানে ট্রায়াল দিয়ে এখন কথা হলো যে শুভ স্ট্যান্ড আপ অবশ্যই তোমার কাছে মাইক পাঠাবি প্লিজ আরাফাত যে ঘটনা ঘটছে তোমার কাছে মাইর মা দাবি কি দাবি না তোমার যা কি জিজ্ঞেস করবি কি হয়েছে ঠিক কিনা তুমি কি উত্তর দেবে এখন এর সাথে ট্রায়াল তোমার এখনকার বক্তব্য কি এটি হলো শুনবো না ওই কি করবি আঙ্কেল কইছে যে ভুলে যাওয়াই মানুষের স্বভাব এটা তোমাদের খাতায় লেখা আছে মাহি কইছে যে না লেখা নেই তারপরে এর আগেও একজন অপমান করছে একটা ছোটখাটো বিষয় তাই জন্য আমার সামনে পুরা মিলে মানে তোমার বাড়ি কি লিয়ে যে ঝুড়া বাজছিল ওটা কি বর্ণনা করে কোয়া যায় না পরিবেশটা তুমি নিজে হাতে বুঝছাও কি আচ্ছা ঠিক আছে এবার বসো যদি কাজে এটা তো খুব বড় বিষয় না তখন কবে যে চাচি বড় না আপনি তো শুনলেন শোনা আর দেখা কি পরিবেশ হয়েছিল ওটা শুনতে হলে কাল একটু কষ্ট করে যাওয়া লাগবে ওই মাহি সারা মাহি সারা আসতে হবে এটা শুনলে যে কেউ কবে যে মাস্টার লাইক করলো এই তো ছোট্ট বিষয় কিন্তু ছোট বিষয় নয় এটা আচ্ছা আমাদের কার কার কাছে শীতটাই ভালো আসে আর যাদের কাছে শীত আছে তারা অবশ্যই ভালো আসো একটু দিলাও দাঁড়াও আমি বললাম যাদের কাছে নাই তারা এটি আসো যাদের কাছে আছে তারা কথা কয় না বাইর করো কিসের শীত তাহলে মাছ ধরা শীত অবশ্যই তাহলে তুমি কথা রাখো এমনি তুমি বুঝো না যে রাগি গেছে যে কোনো কারণে আমি রাগি গেছি বুঝো না যারা বুঝে না আমি তারা পড়াবো না আমি আবার
কথাটা বুঝো এই পাশে সাত আট কাম নাই সাত আট কাম নাই দেখো ভাই কি করতে বললাম মাইক কবে পরে একটু দেখছু তাও হয় না আমি কি বললো তুমি হবে না এটাই হবে করা লাগে আপনি কেমন করতে পারে আমি তো জানি না আমার স্টুডেন্ট কমে গেছে 10 এই দেখো আমি আমার তো ভয় তোমার হাতে পাঁচই আছে আর পাঁচের সাথে মিলতে বুঝবে ওটা এসএসসি কারণ এসএসসি ফোল্ডার দিল তোমার ফোল্ডার दोस्तों मिलाइले तो ए पास से मिलाइले दोस्तों इसका एक सील मारा मिलबी ऐसे वो आगो की सॉरी देखो আজ থেকে ঠিক 3 দিন পরে নিয়ে নেব তাহলে কয়টা পেজ আছে কাছে একটা পেজ একটা দুইটা দুইটা আটটা চারটা এরপরে পেজ কোনটা 11 12 আস্তে 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 তোমাদের কাছে আমি এত শীত রাখবো না কারণ বলি তোমার কাছে সাইডটা মনে হতে পারে কিন্তু 20 জনের সাইডটা দিলে কয়টা হয় 80টা পেজ মানে মেলাগুলো পেজ
তালগোল পাকায় ফেলবে, একটা একটা করে নিবে, করবে, জমা দিবে। যদি এখানে গুরুত্বপূর্ণ কোনো জিনিস তোমার কাছে নোট করলে ভালো লাগে তাহলে তুমি খাতায় কি করবে, এটা কিন্তু পড়ার জন্য দিচ্ছি আমি, শুধুমাত্র তোমাদের কি করো আমি কিন্তু তাই নিয়ে গেছি। ব্যাগে করে নিয়ে যাওয়া, ব্যাগে করে আনো, মাইন্ড করা যাবে না, মাইন্ড করলে সাইন করা তাই করলে তোমার ব্যাপার, না করলেও তোমার ব্যাপার। তাহলে আজকে হলো কয় তারিখ? 2 তারিখ। আমি এখন একটা কথা বলবো, মন খারাপ করা যাবে না। বলেন ভাই। এটা হলো যে কাগজ আমার কাছে আপাতত আর নাই, লেখা হয়েছে কিন্তু প্রিন্ট দিতে পারছি না। তোমরা কাছে হিসাবটা বিয়ের বাড়ি খাতে যা শরম করি লাভ নেই, বিয়ের বাড়ি শরম করি লাভ নাই। যারা আমরা আমি কিন্তু নাম নিব না, যারা আমরা নিয়মিত ভাবে 1 থেকে 3 বা 4 বা 5 তারিখের মধ্যে বাড়ির ভিতরে ইফতেখারের মার সাথে দেখা করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাম লিখি, যারা বাড়ির মধ্যে দেখা করো তাদেরকে কি দিছি, কথা বুঝতে হবে আমার। যারা মাসের 1 তারিখে অথবা 2 তারিখে অথবা 3, 4, 5 তারিখ নিয়মিত ভাবে, এখানে অনেকেই আছে যারা নিয়মিত ভাবে এই তারিখগুলোর ভিতরে তার সুবিধা মতো যে কোনো একটা দিন ইফতেখারের মার সাথে বাড়ির ভিতর যায় দেখা করো, তাদেরকে কি দিলাম, ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করুন না, লাইক দিন আর কি দিন, যারা বাড়ির ভিতর না যায় এখানেই আমার সাথে দেখা করো, হ্যান্ডশেক করো, তাদেরকেও লাইক দিন, সাবস্ক্রাইব করা লাগবে না, লাইক দিন, ধন্যবাদ দিন, আস্তে না কমেন্ট করবো না, কমেন্ট করবো আস্তে, তাদেরকে আবারও ধন্যবাদ। যেমন আরেকদিন হ্যান্ডশেক করতে একদিন নাম করলাম এই ব্যস্ত দিয়ে এই যে মনে হয় 2 দিন আগে হ্যান্ডশেক করছি, ওই হ্যান্ডশেক করার পর কাছে আসাতে গেছি, ফাইন করো না, ওই হ্যান্ডশেক করছে জন্য কি করছি, দেখাতে গেছি, বুঝলিও ভাষাটা। তাই আমরা যদি আমার পড়ানো ভালো লাগি থাকে, যদি বলেছি যদি পড়ানো ভালো লাগি থাকে তাহলে আসবে, আর অবশ্যই মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে ইফতেখারের আম্মুর সাথে দেখা করবে। আর যারা সরাসরি আমার সাথে এখানে হ্যান্ডশেক করো তাদের আছেই। তাই অবশ্যই যদি কালকে তোমরা হ্যান্ডশেক করো তাহলে আমি খাতা নিয়ে আসি, 1 রিং কাগজ এখন হলো মাত্র 450 টাকা দেয়, কত রায়? এখন আমি তো কত পারতেছি না ভাই, আমাকে 30 পেজ দেন, কারণ ওটা সুন্দর করে কি করে থাকে, প্যাকেট করা থাকে, 500 পেজ এক প্যাকেটে থাকে, কত দেয়? আর সকালের কাছে একজন হ্যান্ডশেক করছিল, ওটা দিয়ে কালি নিয়ে আসি, কালির দাম হতো মাত্র 800 টাকা নিচে, বলপাড়া থেকে মাত্র কালি 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 1000 পেজ বের হয়, কিন্তু 1000 পেজ সিঙ্গেল, আমি কি সিঙ্গেল দিই, কি দিই, তাহলে আপু 1000 পেজ সিঙ্গেল মানে ডবল কয় পেজ, বুঝলে বুঝলে ভালো লাগে, মানে 1000 অফিসিয়াল কাগজ কিন্তু সব 1 পেজ, জানো কি, চিঠি দরখাস্ত সব, আর আমি কি করি, কিপটম করি, জানো কি কিপটম করি, কি করছি, ওই জন্য তো 4 পেজের মধ্যে 8 পেজের পড়া আছে না নাই, হ্যাঁ এখানে পেজ তো 4টা কিন্তু অ্যাকচুয়ালি কয়টা, 8টা, তাই না? তাহলে কালকে যদি তোমরা এখানে বিকজন বসে আসো, যদি গতকাল পড়াতে পারিনি ট্রেনিং এর জন্য, যদি আসো তাহলে হাত তুলবে, আর যদি আসতে না পারো তাও হাত তুলবে, কারণ আমার সময়ের মূল্য আছে। কালকে কি আসতে পারবে? আর যদি মনে করো যে একদিন পড়ান, 1 মিনিট, আমি মাসে 27 দিন পড়াই, কয়দিন? এই মার্চ মাসে 31 দিন গেছে না যায়নি, 27 দিন, কেউ 27 দিন পড়ায় না। কৃষ্ণদা করে কি, তো ভাই আমি সাল পালে পড়াতে পড়াতে হঠাৎ করে বলি এমনি এই আজ বুঝতাম না, সাল পাল হই মারি উঠে, কত ছুটি দেন না, কোনো ছুটি
শুক্রবারে বাইরে থেকে চাইনি আনি পাইতাম করেন না, কারণ সারাদিন পর শুক্রবার তারপরে ক্রিকেটের একটা টিম থাকতে পারে, একটা প্রোগ্রাম থাকতে পারে। কথাটা বুঝতে পারছেন? পুরো পরিবারে দেখা নাই যে মাসে শুক্রবার বাদে কিভাবে সপ্তাহে 3 দিন, প্রায় সপ্তাহে মাস 3 দিন করায়, শনিবারে সোমবারে একদিন গ্যাপ দেয়। আমি তো গ্যাপের মধ্যে থাকবে রবি মঙ্গল বৃহস্পতি আর টানা পড়ে। তাই কালকে আমি যাবো পাম্পে তেল তুলতে, গেলে আসবো কখন আল্লাহ ভালো জানে, কারণ 4 ঘন্টা দাঁড়ায় থাকার পরে তেল পাওয়া যাচ্ছে না। ওকে, পড়ার মতো পড়া 20 মিনিট যথেষ্ট। 1 ঘন্টা কাটায় কাটায় পড়া লাগবে এমন কোনো নিয়ম নাই, প্রত্যেক দিনই পড়া লাগবে এমন কোনো নিয়ম নাই। যারা নিয়মিত আসতে পারবে এই কয়দিন সিরিয়াল মতো প্রত্যেক এখন 3 নাম্বারই কেউ যাবে না, বাইরে বাড়ায়। প্রথমে এই শীত সাজানি, বুঝো কিভাবে সাজানি লাগে? এই খাতার উপরে সুন্দর করে এই শীতটা সাজাও। প্রত্যেক শুরু করবে 3 সিস্টেম আছে তোমাদের কাছে। প্রথমে 10 আছে না, এক কাজ করো, এই টেবিলের উপরে প্রথমে 9 রাখো। 9 সবাই মিলে আমার কি শুনো, 9 রাখছাও, এমন ভাবে 9 রাখো, 9 এর ঘাড়ের উপরে এমন ভাবে রাখো যাতে 7 তুমি দেখতে পাও। বুদ্ধিটা শুনে নাও। 9 এর উপরে 7 দাও, দিছাও। এবার 7 এর উপরে 5 দাও যাতে তুমি 5 দেখতে পাও। 5 এর উপরে তুমি 3 দাও, দেওয়ার পরে তোমাদের 3 বার উল্টো পাল্টা হয়ে গেছে। 9 এর উপরে 7 দাও, মানে দেখতে পাওয়া লাগবে 9 এর উপরে 7 8 দিলে হবে। 9 এর উপরে 7 দেখতে পাওয়া লাগবে। ওটি মারা হয়েছে তোর সাথে ওটি পরের দিন নেমে গেলাম আমার মতো আমি ওপরে আবার ঘুরে আর আমি তোর সাথে কোনটি কি করছি তখন আমি ছুটি টান দেওয়ার পরে তো ঘুরে দিল টানি তো এই করছে টানি তো মারিনি আমি খেলা তুই কি করছিস আমার তাই তো মাথার খেলে না তোর ওটা তো টাইম নাই তখন রে মামা তোর মাই করলে তো রাখতে পারি বাইক যাওয়ার সময় ওই থেকে আমার পরে যেতে লাগলো এই শীতটা তুমি পড়লে ওই যে তুমি 2 দিন আসনি, 3 দিন আসনি, 4 দিন আসনি, এটা পুরো হয়ে যাবে। তাই তো বই কেন একটা কিসের টাকা পাঠায় এই পাড়ায় তোকে দেখ টান তো মারতে লাগলে তুই একটু ধরলে নাম দিলে আমি ওই তো ওইটা কথা আমি তো টান মারলিয়ে দৌড় দিবি কম মানে টান মারতে লাগে সারি আমি হ্যাঁ ওটা তো খুলে নিতে বাবা ওইটা খুলে খুলে গেল এটিকার যদি থাকবে এটি কি বানাই ওটা দিয়ে খোলা দেয়। টান মারতে গেছে আগে তুলি নাও। বৃষ্টি না, কালকে চুরি থাকবে।